সিপিআইএম প্রার্থীকে জেতালেই ভূতনির গঙ্গা ভাঙন পীড়িত মানুষকে 6 মাসের মধ্যে 1 কাঠা করে জমি দিয়ে পুনর্বাসন দেওয়া হবে। রবিবার মালদার মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুরে দলের সমর্থনে ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই প্রতিশ্রুতি দিলেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা। উল্লেখ্য, এখনো বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা না হলেও মালদার মানিকচক বিধানসভা ভোট প্রচারে নেমে পড়েছেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা। তবে প্রার্থী হিসাবে নন, ভোট প্রচার করছেন সিপিআইএম এর দলীয় প্রতীকের সমর্থনে। রবিবার তিনি ভূতনির উত্তর চণ্ডীপুরের বিভিন্ন এলাকা পায়ে হেঁটে প্রচার করেন। সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তাদের কাছে নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ করেন। পাশাপাশি এবারের নির্বাচনে মানিকচক বিধানসভা এলাকায় সিপিআইএম দলের প্রার্থীকে জেতানোর আবেদন জানান তিনি। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল বিজেপির ধর্মের বাইনারি ভেঙে তারা রুটি রুজির কথা বলে ভোট প্রচার করছেন। সিপিআইএম জিতলে নূরপুরে হিমঘর, হাহাজানঘাটে ব্রিজ, ভূতনির পুনর্গঠন করা হবে। এছাড়াও জেতার 6 মাসের মধ্যেই ভূতনির গঙ্গা ভাঙন পীড়িত মানুষকে 1 কাঠা করে জমি দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আমরা গত দুদিন আগে থেকেই ভূতনিতে জনসংযোগ এবং গণ অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু করেছি। আমাদের খাম আছে, মানুষের কাছে দিচ্ছি। সামনে বিধানসভা নির্বাচন, সিপিআইএমের প্রার্থী ঘোষণা যখনই হবে, তার প্রার্থীর জন্য তো আমাদের প্রচার সব কিছু, আমাদের তো আম্বানি আদানির টাকা বিজেপির মতো নাই, আর তৃণমূলের চুরি কাটমানির টাকা নাই। ফলে মানুষের টাকা দিয়ে মানুষের দাবি নিয়ে যেমন লড়াই হয়, তেমনি মানুষের ভোটও হয়। এই প্রতীকটা হচ্ছে মানুষের প্রতীক, গরিব মানুষের প্রতীক, লাল ঝান্ডা গরিব মানুষের প্রতীক। আমরা ভূতনির লড়াই আন্দোলন সংগ্রামের জন্য আজকে আমরা এইভাবে জনসংযোগ যাত্রা করছি। আমাদের অলরেডি ম্যানিফেস্টো রেডি হচ্ছে। নূরপুরে হিমঘর, আজানঘাটে ব্রিজ, ভূতনির পুনর্গঠন, এই যে গঙ্গা ফুলহর কাছাকাছি হচ্ছে, 2 লক্ষ মানুষকে বাঁচাবে কে? নূরপুরে আমরা জমি দিব, 70 বিঘা জমি আছে কেন্দ্রের সরকারের। এখানকার সিপিএম এর এমএলএ কে জেতান, দেখবেন এখানকার যে ভাঙন পীড়িত মানুষ আছেন, ওই বাঁধের উপরে বসবাস করে আছেন, তাদের বিএলআরও বলল পাট্টা দিব, এখনো দিচ্ছে না। রাজনীতি চলছে, তাহলে আমরা তাদেরকে 1 কাঠা করে জমি দিব। বিধানসভা ভোটের প্রাক্কালে মালদার মালতীপুর বিধানসভা এলাকায় কংগ্রেস দলে বড়সড় ভাঙন ধরিয়ে শক্তি বৃদ্ধি করল রাজ্যের শাসক দল তৃণমূল। মালতীপুর বিধানসভার জালালপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের উপপ্রধান সহ 4 পঞ্চায়েত সদস্য কংগ্রেস দল ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। মালতীপুর বিধানসভা তৃণমূল কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল দলে স্বাগত জানালেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী জালালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মফিজউদ্দিন এবং পঞ্চায়েত সদস্য আশরাফুল হক জানালেন, তারা কংগ্রেস দলে থেকে মানুষের কোনো কাজ করতে পারছিলেন না, তাই মানুষের কাজ করার জন্য তারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। কংগ্রেস দলে ছিলাম। কোন দলে আসলেন? আমি এখন তৃণমূল দলে এসলাম। কেন তৃণমূলে আসলাম বলতে কি, আমি কংগ্রেসের ছিলাম, উপপ্রধানও ছিলাম, আমি কাজকর্ম করতে পারছি না। আমার লোকজনকে কাজকর্ম দেওয়ার ছিল, আমি এখন পর্যন্ত কাজ করে উঠতে পারছি না, বা আমাকে কংগ্রেসেরা দেয় না, মর্যাদা দেয় না বলে আমি তৃণমূলের ছিলাম আগে, এবার ফের টিএমসিতে আসলাম। মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং উন্নয়ন দেখেই জালালপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের উপপ্রধান এবং 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করলেন। এই যোগদানের ফলে জালালপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দল সংখ্যালঘু হয়ে পড়ল, সংখ্যাগরিষ্ঠ হল তৃণমূল। তাই কংগ্রেসের প্রধানের উচিত প্রধান পদ থেকে পদত্যাগ করা। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে জালালপুরের টোটাল মেম্বার সংখ্যা ছিল 28, সে 28-এর মধ্যে আমাদের ছিল 12, 16 ছিল কংগ্রেস থেকে 5 জন সেখান থেকে বেরিয়ে আসলেন, তারা সংখ্যালঘু হয়ে গেল। তারা ক্ষমতাহীন প্রধানের উচিত অনতিবিলম্বে পদত্যাগ করা, কারণ এখন আমাদের সাথে যুক্ত হলেন, আমরা আছি এখন 17 জন, আমাদেরকে লাগবে সেখানে 15 জন, আমরা আছি 17 জন। ফলে প্রধান সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে। আমি আপনাদের মাধ্যমে প্রধানকে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে পদত্যাগ করুন, আর আমরা আমাদের তৃণমূলের প্রধান সেখানে গঠন করি।
যদিও এই যোগদানকে আমল দিতে রাজি নন জেলা কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বের দাবি, ভয়, ভীতি ও প্রলোভন দেখিয়ে দল ভাঙিয়েছে তৃণমূল, যার জবাব মিলবে আগামী বিধানসভা নির্বাচনে।